টানা ৫ ঘন্টার ভারী বৃষ্টিতে গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রাপল্লী বিদ্যুৎ মোড় পানির নিচে তলিয়ে গেছে। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও সাধারণ মানুষ। পানি ঢুকে বিকল হয়ে পড়েছে অনেক যানবাহন। গাজীপুর থেকে আরিফ খান আবিরের রিপোর্টে বিস্তারিত। গতকাল রাত ৩টা থেকে সকাল ৮টা পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে গাজীপুরে। এতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লী বিদ্যুৎ মোড় পানিতে তলিয়ে গেছে। সড়কের বিভিন্ন অংশে হাঁটু থেকে কোমর সমান পানি জমে আছে। জলাবদ্ধতার কারণে যানবাহনের গতি কমে যায়, ফলে অনেক স্থানে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। সড়কে আটকা পড়ে কর্মস্থলগামী মানুষ, শিক্ষার্থী ও বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। পানি ঢুকে বেশ কয়েকটি প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটরসাইকেল বিকল হয়ে পড়ে। বৃষ্টির পানি এখানে বাইজা রয়েছে, এই কারণে আমাদের যাওয়া আসার খুব অসুবিধা হইতেছে। বৃষ্টি আইলে তো রাস্তা মাস্তা সব জ্বলে যাওয়া অসুবিধা, চলতে পারি না। পানি গাড়ি ঘোড়া গেলে পানি কাপড় ভিজে যায়। স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই চন্দ্রা এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হলেও কার্যকর কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা ও পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় দিন দিন পরিস্থিতির অবনতি হচ্ছে বলে দাবি তাদের। ড্রেনের কোনো ব্যবস্থা নাই আমাদের এখানে। ড্রেনটা হলে খুব ভালো হয়, আমাদের দোকানপাট, ঘর বাড়ি সবকিছু পানিবন্দি আমরা এখন। ড্রেন একটাই, এটাই মেইন ড্রেন। এই ড্রেনটাই আনসার একাডেমির কাজের জন্য এটা বন্ধ করে দিছে। এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে পানি নিষ্কাশনের কাজ চলছে এবং জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এলাকাবাসী দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। আরিফ খান আবির, চ্যানেল 9, গাজীপুর।